আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব হাফ হাতা ব্লাউজ সুন্দর, নিখুঁত ও সহজভাবে সেলাই করার সম্পূর্ণ পদ্ধতি। যারা নতুন সেলাই শিখছেন তাদের জন্য ভিডিওটি খুবই উপকারী হবে। তাহলে আর দেরি না করে চলুন ধাপে ধাপে হাফ হাতা ব্লাউজ সেলাই শুরু করি। তো প্রথমে আমরা ব্লাউজের পিছনের পার্ট সেলাই করব, সেজন্য আমরা প্রথমে ব্লাউজের পিছনের দুটো টেকিন আগে দিয়ে দিব। ব্লাউজ সেলাই করার সময় খেয়াল রাখতে হবে, টেকিংগুলো যদি আপনি সুন্দর মতো না দেন তাহলে কিন্তু ব্লাউজের ফিটিংগুলো সুন্দর আসবে না। সেজন্য টেকিং সেলাই করার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে টেকিংগুলো যেন আগাগোড়া এক সমানে সুন্দরভাবে হয়। এরপর আমরা নখ দিয়ে ঘষে দেব সেলাইগুলো যাতে সুন্দর মতো বসে যায়। এখন আমরা ব্লাউজের গলার পট্টি সেলাই করব। গলার পট্টি সেলাই করার সময় আপনাদেরকে খেয়াল রাখতে হবে চিকন মোটা যেন না হয়। এখন আমরা ব্লাউজের গলার সঙ্গে গলার পট্টি সেলাই দেব। এখানেও যেন চিকন মোটা না হয় সেটা খেয়াল রেখে তারপরে সেলাই দিতে হবে। ব্লাউজের গলার পট্টিতে অনেকে ফেস্টিন ব্যবহার করে যেন গলার শেপটা সুন্দরভাবে বসে। আমি শুধু কাপড় দিয়ে গলা সেলাই করছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো চাইলে এখানে ফেস্টিন ব্যবহার করতে পারেন। গলা সেলাই দেওয়ার পর গলার রাউন্ডের জায়গায় আপনাদেরকে সিজার দিয়ে কিছু অংশ কেটে দিতে হবে যাতে গলাটা সেলাই করে উল্টানোর সময় যেন সুন্দর মতো বসে। এটা সেলাই দেওয়ার পর বাড়তি অংশটুকু সিজার দিয়ে কেটে নিতে হবে এবং আমরা এখন ব্লাউজের সামনের অংশ সেলাই করব। সামনের অংশে প্রথমে আমরা মার্কগুলো সিজার দিয়ে তুলে অপর পাশে চক দিয়ে দাগ দিয়ে নেব যাতে করে টেকিংগুলো দিতে সুবিধা হয়। মনে রাখতে হবে ব্লাউজের পিছনের অংশে দুটো টেকিন হয় এবং সামনের অংশে টোটাল এক পাশে 4টি করে 8টি টেকিন হয়। প্রত্যেকটা টেকিন দেওয়ার সময় নিখুঁতভাবে যেন সেলাইটা সুন্দর মতো হয় এটা খেয়াল রাখতে হবে। এবং সবগুলো টেকিন দেওয়ার পর আমরা এই মাঝের টেকিনটি দেব। টেকিং দেওয়ার সময় শুরু করা এবং শেষ করার সময় ব্যাক স্টিচ দিয়ে নিলে একটু সুবিধা হয় যাতে সেলাইগুলো খুলে না যায়। এরপর টেকিংগুলো আমরা নখ দিয়ে ঘষা দিয়ে বসিয়ে দেব। এখন আমরা এটার মাঝামাঝি অংশে যেখানে
চিহ্ন দেওয়া আছে ওই বরাবর আমরা কেটে নেব। এখানে বোতাম ঘরের পট্টি এবং বোতাম লাগানোর পট্টি দুটো লাগাতে হবে। ব্লাউজের বাম সাইডে হবে বোতাম ঘরের পট্টি, ডান সাইডে হবে বোতাম পট্টি। তো এটি দেওয়ার জন্য আমরা কাপড় কেটে নিচ্ছি। কাপড় হচ্ছে বোতাম পট্টির জন্য 3 ইঞ্চি ফেব্রিক লাগবে এবং বোতাম ঘরের পট্টির জন্য 1.5 ইঞ্চি ফেব্রিক লাগবে। তো আমরা এটাকে কেটে একটা 1.5 ইঞ্চি একটা 3 ইঞ্চি ভাগে ভাগ করে নিচ্ছি। এটা ভাগ করে নেওয়ার পর আমরা প্রথমে বোতাম ঘরের পট্টিটা সেলাই করব। এটা সেলাই করার সময় 1 ইঞ্চির 4 ভাগের 1 ভাগ পরিমাণ ভেঙে সেলাই দিতে হবে। এখন আমরা ব্লাউজের বাম সাইডের অংশে এই বোতাম ঘরের পট্টিটা সেলাই করব। এটা সেলাই দেওয়ার পর উল্টে আবারও চাপ সেলাই দিতে হবে। চাপ সেলাই দেওয়ার সময় যেটা পট্টি হবে আলগা পট্টি, পট্টির উপরে সেলাই হবে যেন ব্লাউজের উপরে না হয়। এটা দেওয়ার পর উল্টে আবার ভিতরের দিকে নিয়ে এটাকে কাঁচায় কাঁচায় আরেকটা সেলাই দিতে হবে। এখন বাড়তি কাপড়টুকু আমরা সিজার দিয়ে কেটে নেব। এখন আমরা বোতাম পট্টি লাগাবো। তো বোতাম পট্টি লাগানোর জন্য ব্লাউজের উল্টো সাইড থেকে সেলাই দিয়ে উপরের দিকে উল্টে তারপর আমরা সেলাই দেব। প্রত্যেকটা সেলাই দেওয়ার পর নখ দিয়ে ঘষে তারপর বসিয়ে নিতে হবে। এখন আমরা ফেব্রিকটার এক মাথা ভেঙে উপরের দিকে চাপ সেলাই দেব। একইভাবে আমরা আবারও আরেকটা সেলাই দেব একটু দূরত্বে। বাড়তি কাপড়টা কেটে নিয়ে আমরা এখন ব্লাউজের সামনের অংশের গলার পট্টি এখন সেলাই করব। গলার পট্টি পিছনের অংশে যেভাবে ভাঙা থাকবে একইভাবে এটাতেও সমানভাবে ভাঙতে হবে যেন কোথাও মোটা চিকন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এখন ব্লাউজের সঙ্গে আমরা গলার পট্টিটা সেলাই দিয়ে নেব। এখানে এসে কাপড় বাড়তি অংশটুকু ভেঙে উপরের দিকে দিয়ে বসিয়ে দেব। সেম একইভাবে অপর পাশটাও আমরা প্রথম মাথাটা ভেঙে সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পর গলার যে রাউন্ডগুলো আছে দুটো রাউন্ডের মধ্যে 3-4টা করে কোনা কেটে দিতে হবে যাতে করে ব্লাউজের পট্টিটা উল্টানো যায়। এটা কাটার সময় খেয়াল রাখতে হবে যেন সেলাই কাটা না যায়। তারপর আমরা উল্টে এটাকে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাইটা দেওয়ার সময় আলগা পট্টি যেটা গলার পট্টি হবে সেই গলার পট্টির উপরে এটা সেলাইটা দিতে হবে। এটা দেওয়ার পর আমরা কেটে এটাকে মাঝামাঝি একটা টাক দিয়ে নেব যাতে করে ব্লাউজের মাপ নেওয়ার জন্য সুবিধা হয়। যেটা মাপ নিয়ে সেলাই দেওয়ার পর আমরা এই টাকটা খুলে নেব। এখন আমরা ব্লাউজের কাঁধে জোড়া দেব। এটা জোড়া দেওয়ার সময় প্রথম মাথা ব্যাক স্টিচ দিয়ে শুরু করতে হবে এবং শেষ করার সময়ও ব্যাক স্টিচ দিয়ে শেষ করতে হবে। উল্টে আবারও ডাবল সেলাই দিতে হবে।
এখন আমরা এটাকে বসিয়ে কোমরের অংশ থেকে ব্লাউজের মাপ শুরু করব। এটার কোমর হচ্ছে 28 ইঞ্চি, বডি হচ্ছে 33 ইঞ্চি। এখন আমরা যেখানে দাগ দিয়েছি দাগ ফলো করে সেলাইটা দেব। একটা সেলাই দেওয়ার পর উল্টে আবারও ডাবল করে একটু দূরত্বে আরেকটা সেলাই দিতে হবে, যাতে করে ব্লাউজ টাইট অথবা লুজ হলে একটা সেলাই খুলে দিলে ব্লাউজটা মাপে ঠিক হয়। দুই পাশে একই রকম ভাবে দিতে হবে, যাতে করে টাইট লুজ হলে সেলাই একটা খুলে দিলে ব্লাউজটা যার গায়ে পড়বে সেই যেন ঠিক মতো পড়তে পারে। সেলাইটা দেওয়ার পর আমরা বাড়তি কাপড়টুকু সিজারিং করে কেটে নেব। তারপর আমরা এখন ব্লাউজের দুইটা পাশ একসঙ্গে জোড়া দিয়ে একসঙ্গে বসিয়ে আমরা সিজার দিয়ে একটু একটু করে কেটে দেব, যাতে করে ব্লাউজের বাড়তি কাপড়টুকু পরলে যেন ভিতরে বটে বটে না থাকে এবং কাপড়ের আঁচ যেন উঠে না যায়। এখন আমরা মাঝখানে যে টাকটি দিয়েছিলাম সেই টাকটি খুলে ব্লাউজের নিচের বর্ডারটা সেলাই করব। এখানে ভাঙার সময় একদম চিকন করে ভাঙতে হবে, তারপর পুরো বডিটা সেলাই দিতে হবে। ব্লাউজের টেকিংগুলো পিছনের দিকে ভেঙে ভেঙে বসিয়ে দিতে হবে। এখন আমরা আরেকটা বর্ডার ভেঙে দেব, যেখানে ব্লাউজের লম্বার মাপটা ঠিক রেখে তারপর ভাঙতে হবে। তারপর আমরা উপর থেকে আরেকটা চিকন করে সেলাই দেব একটার পাশে একটা। এই সেলাইটা দিলে একটু সৌন্দর্য বাড়ে, সেজন্য আমি ডাবল করে সেলাই দিচ্ছি। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে না দিলেও হবে। এখন আমরা ব্লাউজের যে সামনের বা পিছনের পার্ট জোড়া দিলাম, ব্লাউজের মাপ দিয়ে ব্লাউজটাকে সাইড সেলাই দিলাম, বর্ডারটা সেলাই করে নিলাম। এখন আমাদের কাজ বাকি রইল হাতা লাগানো। আমরা এখন হাতাটা বানাবো। হাতা বানানোর জন্য এই হাতার মুখে আমাদের কুচি হবে, সেজন্য আমরা 3 ইঞ্চি পরিমাণ পাশে এবং লম্বায় 22 ইঞ্চি পরিমাণের কাপড় নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো, এখানে কুচি বেশি হলে একটু বড় নেবেন, কুচি ছোট হলে একটু ছোট নেবেন। তো আমি এখানে প্রথমে এটাকে মাঝামাঝি অংশে ভেঙে খাঁচাগুলো সেলাই দিয়ে নেব। আপনারা যদি কুচি আর একটু বড় দেন তাহলে কাপড়টা একটু পাশে চওড়া করে নেবেন। আমি যতটুকু প্রয়োজন এতটুকু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো যতটুকু লাগে ততটুকু কাটবেন। সেটা আপনাদের কাস্টমারের উপরে ডিপেন্ড করবে। তো আমি একইভাবে এই পাশটাকেও ভেঙে নেব, ভেঙে তারপর আবার কাঁচা সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পর আমরা এগুলোকে কুচি দেব।
এখন আমরা কুচি ভাঙবো। কুচিটা দেওয়ার সময় প্রত্যেকটা কুচি যেন একই সমানে হয় সেটা লক্ষ্য রেখে তারপরে ভাঙতে হবে। এখানে যদি বড় ছোট হয় তাহলে কিন্তু হাতার সৌন্দর্য নষ্ট হবে, তাই একই সমানে যেন কুচিগুলো ভাঙা হয় সেটা খেয়াল রাখবেন। কুচি দেওয়ার সময় কোনো তাড়াহুড়ো করতে হবে না, আস্তে আস্তে ভেঙে এক একটা সমান করে বসাবেন, তারপর আপনারা সৌন্দর্য পাবেন। এখানে একটা দেওয়ার পর আমরা মেপে নেব আমাদের হাতার মুখের সঙ্গে এটা হচ্ছে কিনা। এটা যতটুকু আমরা ভাঙলাম সেম একইভাবে অপর পাশটাও ভেঙে নেব। দুইটা কুচি দেওয়ার পরে আমরা দুটো একসঙ্গে মেপে দেখব এক একটা একটার সঙ্গে মিল আছে কিনা। যদি একটা বড় একটা ছোট হয় তাহলে কিন্তু কুচি সমস্যা হবে। দেখতে পাচ্ছেন আমার দুইটা কুচি কিন্তু অলরেডি সমান আছে। এখন আমরা হাতার মুখের সঙ্গে এটাকে সেলাই দিয়ে নেব। এই সেলাইটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে কুচি সেলাই করার জন্য যে সেলাইটা আমরা দিয়েছি সেই সেলাইটার ভিতরের অংশে সেলাই দিতে হবে। নাহলে সেলাই দেওয়ার পর বাইরে কুচির সেলাইয়ের সেলাইগুলো বাইরে থাকবে। সেই জন্য এই সেলাইটা দেওয়ার সময় আপনারা কুচি করার সময় যে সেলাই দিবেন সেটার ভিতরের পার্টে সেলাই দেবেন। এটা দেওয়ার পর আমরা এটাকে উল্টে একটা চাপা সেলাই দেব। চাপা সেলাই দেওয়ার সময় এখানে খেয়াল রাখতে হবে যেন কোথাও কোনো লুজ না থাকে এবং সব জায়গায় যেন এক সমানে সেলাইটা হয়। এখন আমরা ব্লাউজের হাতার মাপ অনুযায়ী এটাকে সেলাই দিয়ে নেব। একটা সেলাই দেওয়ার পর আমরা এটাকে উল্টে আবারও ডাবল করে সেলাই করে দেব। অপর হাতাটিও আমরা ওই হাতার মুখের সঙ্গে মিলিয়ে এটাকেও সেলাই দিয়ে নেব। একইভাবে আমরা এটাকেও উল্টে আবারও ডাবল সেলাই দেব। এখন হাতাগুলোকে আমরা উল্টে নিয়ে তারপরে ব্লাউজের সঙ্গে জয়েন করব। ব্লাউজের সঙ্গে জয়েন করার আগে মেপে দেখতে হবে আমাদের হাতার মোড়া এবং বডির মোড়া এক সমান আছে কিনা। হাতার বাড়তি যে ফেব্রিকটা থাকবে সেটা ভিতর থেকে বটে তারপরে সেলাই শুরু করতে হবে। একটি সেলাই দেওয়ার পর আবারও ঘুরিয়ে একইভাবে আরো একটি সেলাই দিয়ে নিতে হবে যাতে ডাবল সেলাই থাকে, যেন হাতার সেলাই খুলে ছিঁড়ে না যায়।
দেখতে পাচ্ছেন আমি 2 বার করে সেলাই করলাম একটা মোড়াতে। এখন অপর পাশটিও আমরা একইভাবে জয়েন করে নেব। এখানে মনে রাখতে হবে ব্লাউজের মোড়াতে ডাবল করে সেলাই দিবেন যাতে করে এটা ছুটে না যায়। সেলাইটা দেওয়ার পর আমরা মোড়ায় নখ দিয়ে কষা দিয়ে এটাকে বসিয়ে নেব। তো এটা বসার পর আমরা এটাকে একটা গলাটা টাক মেরে নেব যাতে বসিয়ে এটাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজে হাফ হাতা ব্লাউজের সেলাই সম্পন্ন করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং কিছু নতুন শিখতে পেরেছেন বলে মনে হলে তো দেখতে পাচ্ছেন এভাবে খুব সহজে হাফ হাতা ব্লাউজের সেলাই সম্পন্ন করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং কিছু নতুন শিখতে পেরেছেন। ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন। আর এমন আরও সুন্দর সুন্দর ব্লাউজ কামিজ ও সেলাইয়ের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।